আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটি আমার কামনা। কোরআন এবং ভূমিকম্প। ভূমিকম্প সম্পর্কে আল কোরআন কি বলছে, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআন থেকে দেখব যে আজ পুরা জাতি এই ভূমিকম্পের কি বলে কবজায় এসে গেছে। কোরআন এই ব্যাপারটি নিয়ে কি বলে, কোরআনের গাইডটা কি। আমরা যে কথায় কথায় মার্কিন, ভারত এবং পশ্চিমা দেশের উদ্ধৃতি দিয়ে থাকি এবং তাদেরই কি বলে চিন্তাধারাকে আমরা আমাদের পেপার, পত্রিকা এবং গণমাধ্যমে সর্বপ্রথমে প্রচার করি, কিন্তু আমাদের বুদ্ধিজীবীদেরকে অন্তত একটু চিন্তা করতে হবে যে এই ব্যাপারটি নিয়ে আল্লাহ কি বলছেন। আমি মুসলিম, আমাকে তো আল্লাহ তাআলা চলার জন্য এই পৃথিবীতে কোরআন দিয়েছেন। আমার গাইড বুক কোরআন, কাবা আমার সংসদ। এটি হলো স্পিরিচুয়াল সাইড থেকে আমি প্রকাশ্যভাবে বলতে পারি। আমি বাংলাদেশের নাগরিক, সেহেতু বাংলাদেশের জন্য একটি সংসদ রয়েছে, সংবিধান রয়েছে, কিন্তু মুসলিম এবং মুমিন তারা যদি কোরআন থেকে এবং কাবা থেকে গাইড নেয়, তাহলে তারা তাদের জীবন চলার জন্য যে উপকরণগুলি দরকার সেগুলি সবই কোরআনে পাবে। কোরআন আমাকে এই ভূমিকম্পের ব্যাপারেও গাইড করবে। আমরা সকলেই মিলে যদি আল্লাহ তাআলার কোরআনে একটু খুঁজি, তাহলে অবশ্যই আমরা এর কারণগুলি পাব। আর এগুলি কেন? এগুলি তো একটি আযাব। এই আযাবে আমরা সবাই ঘিরে আছি। এই যে নেপালের লামজং থেকে ভারতের কলকাতা এবং পাকিস্তানের বিভিন্ন এলাকা, আবার দিল্লি এবং বাংলাদেশের অধিকাংশ এলাকা যে ভূমিকম্পের যে মাত্রাটি আমরা বিভিন্ন এলাকাতে দেখলাম, 7.9, আবার 5 কত, এগুলি সব আমরা দেখছি। ঢাকাতে, কলকাতাতে এবং কাঠমান্ডুর ভবনগুলি যে হিলছে, এগুলি সব আমরা দেখছি। আল্লাহ তাআলার শক্তি আমরা সবকিছু অনুভব করছি। আমাদের করণীয় কাজগুলি কি এ ব্যাপারে? কোরআনে তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে এক মজবুতভাবে ঐক্যবদ্ধের সাথে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়েও না, বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়েও না। আমরা সেটাকে উপেক্ষা করিনি, আমরা সেটা ডিঙ্গে চলে গেছি। বাংলাদেশে আজ ভূমিকম্প হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, বিভিন্ন আযাবে ইলাহি আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ আতঙ্কে রয়েছে। কখনো আমরা কি একটু কোরআনের দিকে আসতে চেয়েছি? আমরা যদি একটু কোরআনের দিকে তাকাই, তাহলে কোরআন তো আমাদেরকে, যদি আমরা 4 নম্বর সূরা নিসা এর 64 নম্বর আয়াতে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ তো বলছেন, এখানে আল্লাহ বলছেন যে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আল্লাহ অর্ডার করেছেন যে তার যে প্রেরিত আল্লাহ তাআলার রাসূলের অনুসরণ করতে হবে আল্লাহ তাআলার হুকুম মতে। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, যখন মানুষেরা নিজেদের প্রতি জুলুম করবে আর তারা জাউকা, তোমার কাছে যখন আসবে, ফাস্তাগফিরুল্লাহ, তাদের জন্য তুমি ইস্তেগফার করবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আর রাসূল তাদের জন্য ক্ষমা চাইবে, তারা অবশ্যই আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু রূপে পাবে। তো এখানে আল্লাহ তাআলা বিশেষভাবে বলে দিয়েছেন, রাসূলের যুগে যখন এই ধরনের কোনো কিছু হতো, তখন তো তিনি সাহাবাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতেন। আজ আমরা কি করছি? শুধু খেলাধুলাই কি আমাদের জীবন? আজ যদি আমরা একটু 17 নম্বর সূরা দেখি, 21 নম্বর সূরা যদি দেখি, 21 নম্বর সূরা আল আম্বিয়া এর প্রথম 1, 2, 3 আয়াত যদি আমরা দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালাবুন। মানুষের হিসাব নিকাশের সময় তো একেবারে নিকটেই এসে গেছে, আর তারা সবাই উদাসীনতায় মুখ ফিরে রয়েছে এই আল কোরআন থেকে।
তাদের কাছে যখনই তাদের রবের পক্ষ থেকে কোনো নতুন উপদেশ আসে, কোনো উপদেশ তাদের কাছে আসে, তখন তারা সেটা শোনে, কিন্তু খেলাধুলার মধ্য দিয়ে। তো খেলাধুলার মধ্য দিয়ে তো কোরআন শুনলে হবে না। আপনি এবং আমি তো মুসলিম, আপনি আমি মুমিন, আমাদের তো উচিত কোরআনের থেকে গাইড নেওয়া, কোরআন মতে জীবন কাটানো। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন 6 নম্বর সূরা আল আনআমের 65 নম্বর আয়াত, এখানে আমরা দেখতে পাই, এখানে আল্লাহ বলছেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। এখানে আল্লাহ বলছেন তুমি বলে দাও, রাসূল কারীমকে আল্লাহ বলছেন তুমি বলে দাও, তিনি কুদরত রাখেন যে আযাব পাঠাবেন তোমাদের উপর থেকে অথবা তোমাদের পাদদেশ থেকে নিচের পায়ের নিচ থেকে, অথবা তোমাদেরকে বিভিন্ন পার্টিতে বিভক্ত করে দেবেন। ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ, এবং তোমাদেরকে একে অপরের সংঘর্ষের ফলে তোমাদের যে ক্ষতি হবে, যে তোমাদের দুঃখ দরদ হবে, তার স্বাদ তিনি চাখিয়ে ছাড়বেন। উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন, তুমি দেখো তো আমি কিভাবে বিভিন্ন প্রকারে আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি, যেন তারা একটু অনুধাবন করতে পারে। তো এই আয়াতগুলি যদি আমরা একটু দেখে নিই, তো এই আয়াতগুলি আমরা দেখে নিলে আমরা বুঝতে পারি আল্লাহ সেই জিনিসের উপরে কুদরত রাখেন যে আমাদের উপর থেকে তিনি আযাব নাজিল করবেন, আমাদের পায়ের নিচ থেকে আযাব নাজিল করবেন, অথবা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে না। আমরা বিভিন্ন দলে, পার্টিতে, ফিরকাতে এবং মতবাদে বিভক্ত হয়ে একে অপরের সাথে আমরা কি বলে মারামারি, কাটাকাটি, দলাদলি এবং প্রতিহিংসা করে জীবন কাটাবো। এগুলি সব আল্লাহ তাআলা বলছেন এগুলি সব আযাব। আজ আমরা আমাদের সমাজকে যদি একটু দেখি, বিএনপির লোকেরা মারা গেলে আওয়ামী লীগের লোকেরা খুশি হচ্ছেন, ছাত্র শিবিরের জামাত ইসলামের লোকেরা মারা গেলে আওয়ামী লীগের লোকেরা খুশি হচ্ছেন, চরমোনাইয়ের লোকেরা মারা গেলে আটরশির লোকেরা খুশি হচ্ছেন। এইভাবে আমাদের দেশটা চলছে কেন? আমরা কি মানুষ না? আমরা কি ভ্রাতৃত্বকে খোয়াইয়ে ফেলেছি? আমাদের মধ্যে যদি ভ্রাতৃত্ব থাকে, তো আল্লাহ তাআলা বলছেন যে বিশ্বাস করেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তিনি কখনো আমাদেরকে আযাব দিবেন না, না দুনিয়াতে দিবেন না পরকালে দিবেন। এই ব্যাপারটি নিয়ে আমরা যদি কোরআনকে একটু দেখি, তাহলে আমরা দেখতে পাই আমাদের দরকার হলো শুধুমাত্র আল্লাহ তাআলার আয়াতকে মেনে জীবন কাটানো। এখানে আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর সূরা আন-নিসা এর 147 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনো, তাহলে তোমাদেরকে তিনি শাস্তি দিয়ে কি বা করবেন? আল্লাহ পুরস্কার দাতা এবং সর্বজ্ঞ। আল্লাহ তোমাদেরকে শাস্তি তো দিতেই চাচ্ছেন না, কিন্তু যদি আমরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাই, আমরা যদি দেখা গেল বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে যাই, আমরা যদি মানবতাকে খোয়াইয়ে ফেলি, ঐক্যবদ্ধ এবং ভ্রাতৃত্বকে খোয়াইয়ে ফেলি, তাহলে আমাদের উপরে আযাব আসবে উপর থেকে, পায়ের নিচ থেকে। আমরা জলোচ্ছ্বাসে ঘিরে যাব, ভূমিকম্পে ঘিরে যাব। আজ বাংলাদেশে 2 বার ভূমিকম্প হয়েছে, অনেকেই মৃত্যুবরণ করেছেন। আমরা কাঠমান্ডুর ব্যাপারটা নিয়ে জানি। আমরা মুসলিমরা, বিশেষ করে মুসলমান দেশগুলির অবস্থা খুব ভালো করেই জানি। আজ আপনাকে এবং আমাকে আল্লাহ তাআলার আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার দিকে ফেরত আসতে হবে। তো আল্লাহ বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি বা করবেন যদি তোমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করো, অথবা কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ঈমান আনো। তাহলে আল্লাহ তো আযাব দিতেই চাচ্ছেন না। তো যত অকল্যাণ আমাদের সামনে ঘটবে,
সেটা যে কোনোভাবে হোক কেন, সেগুলি সব তার জন্য দায়ী আমরা নিজেরাই। এই কথাই আল্লাহ তাআলা 4 নম্বর সূরা নিসার 79 নম্বর আয়াতে বলে দিয়েছেন। তো আমরা আসুন অন্তত একটু আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করি। আমরা ভেজাল থেকে বাঁচি, আমরা বেঈমানি থেকে বাঁচি, আমরা দুর্নীতি থেকে বাঁচি। আমাদের মধ্যে যারা দুষ্কৃতী আছে, আমাদের মধ্যে যারা ভ্রষ্টাচার আছে, আসুন তাদেরকে আমরা সমাজের সমস্ত মানুষের সামনে তাদের ক্যারেক্টারকে তুলে ধরি এবং তাদেরকে আমরা বুঝাই পৃথিবী তো ভাই এভাবে চলে না। রাসূলের যুগে আস্তিক নাস্তিক তারা সবাই একসঙ্গে থাকতো, কিন্তু কেউ কারোর জন্য কি বলে হাতে অস্ত্র উঠায়নি। উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, ইবনে সুলুল, এগুলির ইতিহাস সবারই জানা আছে। কিন্তু আপনার আর আমার কাছে এখন শুধু নির্ভুল গ্রন্থ আল কোরআন, সেই গ্রন্থকে বাদ দিয়ে অন্য কোথাও যে সময় নষ্ট করার সময় আমি তো মনে করি আমার কাছে আর নেই, আপনাদের কাছেও থাকা উচিত না। তা আসুন আমরা সবাই ভ্রাতৃত্বের সাথে, ঐক্যবদ্ধের সাথে আল্লাহ তাআলার নিয়ম নীতিতে জীবনকে ঢেলে নিই এবং সকল প্রকারের আযাব থেকে আমরা বাঁচি। না হলে আমরা আজ ভূমিকম্পের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দৃষ্টান্তটি আল্লাহ দেখায় দিচ্ছেন, তার যে ক্ষমতা, আল্লাহ বলছেন যে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হলেন তিনি। 2 নম্বর সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ তাআলা আজ পুকুরের পানি পর্যন্ত উপরে উঠিয়ে আবার নিচে নামিয়ে দিচ্ছেন। বড় বড় বিল্ডিং যেখানে মানুষ নিরাপদে বসবাস করবে তাদের আশা ছিল, সেগুলি আজ হিলে যাচ্ছে। কাঠমান্ডুর অবস্থা আমরা সবাই দেখছি এবং জানছি। ঢাকার অবস্থা, ঢাকাতে আমরা জানি যে একটি বিল্ডিং ঢাকা শহরে আজ এইভাবে নেই যে ভূমিকম্প যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটু জোরদার হয় তাহলে কোনো একটি বিল্ডিং সেখানে বাঁচবে। তো আমাদের আমলের কারণে আজ এসব আযাব আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের পায়ের নিচ থেকে আসছে, আমাদের উপর থেকে আসছে। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন এবং আমরা সবাই যেন কোরআনের নিয়মে প্রত্যেকটি নবী এবং রাসূলদের আদর্শে আদর্শিত হয়ে জীবন কাটাই, সে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।